আমাদের কাছে একদম ডিজেক্টেড হয়ে গেল যখন জায়েদ কে এই ডিগবাজি মেরে উল্টি মেরে, যার সম্পর্কে আমি উল্টোপাল্টা কথা বলেছিও। কিন্তু এখন একটা পর্যায়ে এসে চলে এসেছে এই ডিগবাজি মেরে উল্টি মেরে একটা ধরনের একটা গ্রুপ ক্রেজ হয়ে গেছে তার। এখন কলকাতাতে আমার নাম চেনে না, জায়েদকে চেনে। বোম্বেতে আমার নাম চেনে না, জায়েদকে চেনে। পাগলামি করতেছে, হি ইজ ডুইং সামথিং ব্যাড, ব্যাড বলবো না, মজার ফানি জিনিস করতেছে। এটা একটা হিরোর করাটা ঠিক কিনা সেটা তার বিবেচ্য ব্যাপার। কিন্তু ক্রেজ তো করেছে। এখন এই ক্রেজ করে পরবর্তী পর্যায়ে দেখা গেলো এই ক্রেজ করে সে ওই হলিউডে একটা কি ছবিতে এই কমেডি একটা হিরো হয়ে গিয়ে বসে উঠল। তো কি এটা কি আমরা ক্যান উই নট এক্সপেক্ট দ্যাট থিং? আমাকে পরশুদিনই বোধহয় বলছে যে ভাইয়া আমি আগামী সপ্তাহে আপনার সাথে দেখা করতে চাইছিলাম, আমি আসতে পারবো না, আমাকে একটু অস্ট্রেলিয়া যেতে হবে। অস্ট্রেলিয়া থেকে তাকে তার গ্রুপ নিয়ে ওখানে ডান্স গান বাজনা করার জন্যে দাওয়া দিচ্ছে। এখন তার ডিগবাজি খেতে হয় না, কারণ ডান্স কিন্তু আগে জানতো না, এখন এইসব করার জন্য এখন ডান্স শিখেছে। গতকালকে যেটা দেখলাম তার মধ্যে দেখলাম যে স্টেপিং ইজ অল রাইট, হি ইজ ডেভেলপিং। তার ছবি সোনার চর নাকি রিলিজ হয়েছে, 2-3 দিন পর হল থেকে নামিয়ে দিয়েছে। ফাইন, হল থেকে বাংলাদেশের বহুত হিরোর ছবি নামিয়ে দেওয়া হয়, কিন্তু 2টা দিন পর্যন্ত কিন্তু প্রচণ্ড রকম ভিড় হয়েছে। বিকজ অফ হোয়াট? ওর এই পাগলামি দেখার জন্য, ওর এই ছাগলামি দেখার জন্যে, তাই না? তো একটা ধরনের ক্রেজ হোক না, কিন্তু ক্রেজ হলে ভালো হবে মন্দ হবে সময় বিচার করবে, আমি বিচার করার কি। সংগঠন ছেড়ে, সংগঠন তো একটা অবস্থান ছিল, সংগঠন ছেড়ে আবার যে এখন যে কাজগুলো করছে এখন এগুলো করুক, তাতে কোনো কিভাবে দেখছেন? না, ইটস ফাইন, হি শুড গো উইথ ইট। আবার যখন সময় আসবে সংগঠনে চলে আসবে, অসুবিধা কি? একজন সিঙ্গার, একজন সাকিব আল হাসান, আর একজন সে তো ক্রিকেট প্লেয়ার, তো সে রেস্টুরেন্ট চালায় কী করে, মাছের ব্যবসা করে কী করে, চিংড়ি মাছের ব্যবসা করে কী করে, কাঁকড়ার ব্যবসা করে কী করে, তারপরে এখন কি কোন কোম্পানির ডিরেক্টর, ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডের নাম করা একটা কোম্পানির ডিরেক্টর হয়ে গেছে। তো দিস ইজ সামথিং প্রাইড, দিস ইজ গুড ফর আস। তো এই সাকিবকে খারাপ বললে তো লাভ হবে না কিছু। হ্যাঁ, ও নিজের স্বার্থ দেখছে, দেখুক, অসুবিধা কি? সেই স্বার্থের মাধ্যমে যদি আমার স্বার্থটাও পূরণ হয়ে যায়, আমার ভালো লাগাটুকু যদি পূরণ হয়ে যায়, তাতে ক্ষতি কী আছে? তাকে পিছন থেকে টানার তো কোনো মানে নেই। বললাম যে পপুলারিটির ক্ষেত্রে কি সংগঠন থেকে বেশি পপুলার হয়েছে নাকি বেরিয়ে এসে বেশি পপুলার হয়েছে? সংগঠক হিসেবে সে ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে সংগঠক ছিল, তখন বাইরের সারা বাংলাদেশের লোকজন তাকে চিনত না, খুব একটা চিনত না। এই ক্যারিকেচার করেছে বরঞ্চ তার চেয়ে অনেক বেশি পপুলার হয়েছে। ভালো মন্দ কিন্তু আমি বলিনি, পপুলার হয়েছে। এখন বাংলাদেশে সবাই গাল দিল ওর কথা বলে, আরে ডুবাই দিছে শালা আমাদের বলে, বাট ওর নাম কিন্তু নেয় না, এখন ওর নাম জানে বাংলাদেশে সবাই, দ্যাট ইজ এ ক্রেডিট। আমরা তো নাম জানানোর জন্য তো এখানে ফিল্মে আসছি। হ্যাঁ, কারোর সাহায্য সুযোগ সুবিধা নেয়নি। আমরা আমি বরঞ্চ তার আগেস্টে বলেছি যে এটা তার করা উচিত না। আমি এখনও আমার সেই কথাই আমি স্ট্যান্ড করি যে এটা করা তার একজন ঢাকা ইউনিভার্সিটির, আমি বলেছিলাম তখন যে ঢাকা ইউনিভার্সিটির কথাটা বাদ দিলেই ভালো হয়, তো সেটুক বলেছি আমি। এখন আমি আই স্টিল স্ট্যান্ড টু মাই ওল্ড ওয়ার্ডস, আমি সেটুক এখনও সেটার প্রতি, যে এখন যেটা নিয়ে ক্রেজ তৈরি হয়েছে, আমি এটা খুব আমার নজরে, আমার চোখে আমি খুব ভালো লাগছে না আমার। কিন্তু আমি আমি আই এম নট হেসিটেন্ট টু সে দ্যাট হি ইজ ভেরি পপুলার নাও। সত্যটাকে স্বীকার করবো না কেন ভাই? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমি আসলে সব কিছু বুঝি না। প্রশ্ন হচ্ছে যে এটা প্রায় শুনি কয়েকজন নায়ক বা অনেকে বলে যে 1400 হল রেখে আসলাম, 800 হল রেখে আসলাম, কেউ বলে 400 হল রেখে আসলাম, কেউ বলে 250 সিনেমা হল রেখে আসলাম, তোমরা কি করেছো? অনেকে শাকিব খানের দিকে ইঙ্গিতটা করে। ও বললাম তো, মূর্খ, অভদ্র এবং মূর্খ, মানে এক শব্দেই মূর্খ বলা উচিত ওদের। আমরা 1800 সিনেমা হল রেখে আসিনি, 1800 সিনেমা হলওয়ালারা বানিয়েছিলেন, আমরা কি বানাইছি? তাহলে বাহাদুরিটা আমরা করবো কেন? বন্ধ যে করেছে ওটা তার ব্যবসা, সে মনে করেছে যে এটা অন্য কিছু করলে আমার লাভ বেশি হবে, সে সেটাই চলে গিয়েছে,
সাকিব কি 1800 সিনেমা হল বানিয়ে দেবে? তুই এগুলো তো হচ্ছে অর্থহীন কথা। একটু চিন্তা করে কথা বলো, যাই কিছু বলো, থিঙ্ক ফার্স্ট দেন ইউ স্পিক।